এই মজাদার পুরিগুলো আমি কি দিয়ে বানিয়েছি সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো এখন আমি মূল রেসিপিতে যাই। সেটা হলো এখানে আমি 1 পিস মানে নারিকেল নিয়ে নিয়েছি। আর এই নারিকেলটা দিয়ে কিন্তু আমি এই মজাদার পুরিগুলো বানাবো, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এখন নারিকেলটা কিন্তু ভেঙে নেব। আর নারকেলটা কিন্তু ভেঙে নেওয়ার পরে একদম মানে কোড়ায়ে নিয়েছি সবগুলো, আর সঙ্গে নিয়েছি চিনি আর নারকেলটা দিয়ে কিন্তু আগে একটা পুর তৈরি করে নিব। এদিকে আমি একটা কিন্তু কড়াই উঠে দিলাম, আর কড়াইটা উঠে দেওয়ার পরে যে কোড়ানো নারকেলগুলো আছে সেগুলো সবগুলো ঢেলে দিলাম কড়াইতে, আর দিয়ে দিচ্ছি চিনিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে আমি এখন দিয়ে দিচ্ছি ফের পানি দেওয়া লাগবে একটু হালকা, মানে বেশি পানি দেওয়া যাবে না। তো পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া শুরু করে দিলাম। আর এভাবে নাড়াচাড়া করতে করতে জাল করতে করতে কিন্তু একদম আঠালো হয়ে আসবে আর পুরটা হওয়ার পর্যায়ে চলে আসবে। তো দেখেন একদম নারিকেল থেকে কিন্তু কতটা স্মেল, একটা ঘ্রাণ সুন্দর বের হচ্ছে, আর পুরটাও কিন্তু হওয়ার পর্যায়ে চলে আসছে। এদিকে আমার নারিকেলের পুরটা কিন্তু মানে রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে পুরগুলো ঢেলে নিচ্ছি, আর ঢেলে নেওয়ার পরে দেখুন একদম কতটাই পারফেক্টলিভাবে নারিকেলের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আগে থেকে ময়দা মাখিয়ে একটা ডো তৈরি করে রেখেছি এদিকে। আর ডো থেকে এখন ছোট ছোট আকারে লেচি কেটে নেব। তো ছোট ছোট আকারের আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি লেচিগুলো একটু চাপটা করে নেব। তো চাপটা করে নিয়েছি সবগুলো লেচি, আর নারকেলের পুরগুলো এখন দিয়ে দেবো সবগুলোতেই, আর পরিমাণ মতো করে উঠায়ে নারকেলের পুরগুলো উঠাই নিচ্ছি, আর সবগুলোতে কিন্তু আমি এখন দিয়ে দেবো। তো এই যে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলোতে কিন্তু মানে পরিমাণ মতো করে উঠে দেওয়া লাগবে, আর সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো গোল গোল শেপ করে কিন্তু বন্ধ করে দেবো মুখটা, আর গোল গোল শেপ দিয়ে নিয়েছি ভিতরে পুরগুলো দেওয়ার পরে। আর আমি এখন হাতের তালুতে একটু করে হালকা করে চাপ দিয়ে চাপটা করে নিয়েছি। এগুলো কিন্তু বেলার কোনো প্রয়োজন হয় না, এগুলো হাতের তালুতে একটু হালকা করে মানে চাপ দিয়ে চাপটা করে নিলেই হবে। তো আমি সেভাবে নিয়েছি। আর এদিকে তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ভাজতে। এভাবে সবগুলি কিন্তু আমি তেলে দিয়েছি ভাজতে, আর একদম লো আঁচে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে হবে কি যে অনেকটাই ক্রিস্পি আর সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে ভাজা হবে। আমি কিন্তু লো আঁচেই ভাজতেছি, আর দেখেন অলরেডি কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসছে। আমি কিন্তু আরেকটু গোল্ডেন কালার করে ভাজাটা রেডি করে নেব। আমার পছন্দের কিন্তু আরেকটু গোল্ডেন কালার করে নেব। তারপরে যে দেখুন সবগুলো কিন্তু আমার পছন্দের কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছাঁকিয়ে উঠে নিচ্ছি। এভাবে করে সবগুলোই কিন্তু পুরিগুলো তেল থেকে ছাঁকিয়ে উঠে নিলাম, আর নেওয়ার পরে এখন আমি মানে প্লেটে ঢেলে নিচ্ছি পুরিগুলো। আর দেখেন পুরিগুলো কিন্তু আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেল, আর কতটাই দেখেন মানে দেখতে লোভনীয় হয়েছে এই নারিকেলের পুরিগুলো। নারিকেলের পুরির রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নারিকেলের পুরিটা, দেখেন কতটাই মানে ক্রিস্পি হয়েছে, খেতে তো অনেক অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি দিয়ে বানিয়ে খাবেন। আর আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরে পুরটা কতটাই দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও মজা লাগে। তো আমার নারিকেলের পুরির রেসিপিটি কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটি। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা।